নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনি আপনার শত্রুর সংখ্যা কমাবেন। আর যদি আপনার কোনো শত্রু থাকে তাহলে কিভাবে তার সঙ্গে শত্রুতা কমাবেন। চলুন সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত, কম কথা বলুন। কথায় আছে, বোবার কোনো শত্রু হয় না। তাই আপনি যতই কম কথা বলবেন, দেখবেন আপনি অন্য কারোর সঙ্গে তর্কে তত কম জড়াবেন, বা আপনার কোনো কথা অন্য কারোর খারাপ লেগে যাবে এমন ঘটনা খুব কম হবে। তাই আপনি যত কম কথা বলবেন ততই আপনার শত্রু সংখ্যা কম হবে। দ্বিতীয়ত, তর্কে জড়াবেন না। আপনি যদি কথায় কথায় অন্য কারোর সাথে তর্কে জড়ান তাহলে আপনার কিন্তু শত্রু সংখ্যা বাড়তে থাকবে। যখন আপনি তর্কে পরাজিত হবেন তখন আপনি অপরপক্ষে থাকা মানুষটাকে নিজের শত্রু বলে মনে করবেন। আর আপনি যদি তর্কে জিতে যান তাহলে যে হেরে যাবে সে কিন্তু আপনাকে শত্রু বলে মনে করবে। তাই অহেতুক সবার সাথে তর্কে জড়াবেন না। তৃতীয়ত, কথা না বুঝে কারোর কথার মধ্যে বাম হাত ঢোকাবেন না। কারোর কথা আপনি ভালো করে না বুঝে উত্তর দিলে সে কিন্তু রেগে যাবে। কারণ এর থেকে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং এখান থেকে শত্রুতা তৈরি হতে পারে। তাই কারোর কথা আগে ভালোভাবে শুনুন, বুঝুন, তারপরে তার কথার উত্তর দিন। চতুর্থত, কথায় আছে, যে বই পড়ে তার কোনো শত্রু থাকে না। দেখুন, যদি আপনি বই পড়েন, বইয়ের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পাতান তাহলে আপনার কোনো শত্রু থাকবে না। যখন আপনি বইয়ের সঙ্গে বেশি সময় কাটাতে থাকবেন তখন অন্য কারোর সঙ্গে আপনার তর্ক বিবাদ ঝঞ্ঝাট এগুলো হবে না, যে কারণে আপনার শত্রু কিন্তু কমতে থাকবে। আর বই থেকে আপনি প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে পারবেন। পঞ্চম, দাম্ভিকতাপূর্ণ ও অহংকারমূলক কথা পরিহার করুন। যতই আপনি অন্যের সামনে দাম্ভিকতাপূর্ণ এবং অহংকারমূলক একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করবেন ততই কিন্তু আপনি তার কাছে শত্রু হয়ে যাবেন। তাই কখনোই অন্যের কাছে দাম্ভিকতা প্রকাশ করবেন না। সরল সাধারণ মানুষ হিসেবে সবার কাছে আপনি নিজেকে প্রতিপন্ন করুন, দেখবেন আপনার শত্রু সংখ্যা খুবই কম থাকবে এবং সবাই আপনাকে ভালোবাসবে। ষষ্ঠ, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। কারোর দৈহিক চেহারা হতে পারে, কারোর পরিবার, কারোর প্রিয়জন, এ সমস্ত নিয়ে যখন আপনি কাউকে সমালোচনা করবেন তখন কিন্তু সে আপনার চরম শত্রুতে পরিণত হবে এবং সে যখন সুযোগ পাবে সে কিন্তু এই অপমানের প্রতিশোধ নেবে। তাই কখনোই কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। যদি আপনি নীচ এবং হেয় করতে চান তাহলে সে কিন্তু আপনার চরম শত্রুতে পরিণত হবে। সে কিন্তু আপনাকে কখনোই ভালো চোখে দেখবে না এবং সে সুযোগ খুঁজতে থাকবে কখন আপনার প্রতিশোধ নেবে। তাই কখনোই কারোর সামনে এই নীচতা প্রকাশ করবেন না। অষ্টম, কারোর প্রিয়জন বা প্রিয় জিনিস নিয়ে কটূক্তি করবেন না। দেখুন, কারোর প্রিয় মানুষ বা প্রিয় জিনিস নিয়ে যদি আপনি কটূক্ত করেন সে কিন্তু আপনার উপরে রেগে যাবে এবং সে নিজেকে শত্রু বলে মনে করবে আপনাকে। তাই কখনোই আপনি কাউকে সমালোচনা করবেন না তার প্রিয় জিনিস এবং প্রিয় ব্যক্তি নিয়ে। নবম, মাঝে মাঝে বন্ধুকে না বলুন এবং শত্রুকে হ্যাঁ বলুন। তাহলে দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে আপনার মিত্রতে পরিণত হবে, বা কিছু না হোক আপনার শত্রুতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দশম, আপনি আপনার শত্রুর সঙ্গে বন্ধুর অভিনয় করুন। তার সঙ্গে বেশি সময় কাটান, তার সঙ্গে ভালো ভালো কথা বলুন। তাহলে আপনার সঙ্গে আপনার শত্রুর শত্রুতা আস্তে আস্তে কমতে থাকবে। দশম, আপনার শত্রুর সঙ্গে বন্ধুত্বের অভিনয় করুন। তাহলে আপনার শত্রুতা আস্তে আস্তে কমতে থাকবে। তার সঙ্গে বেশি সময় কাটান, তার সঙ্গে ভালো মন্দ প্রকাশ করুন, তার সঙ্গে মোটামুটি যা শেয়ার করা যায় সেগুলো শেয়ার করুন। তাহলে দেখবেন আপনার শত্রুতা কমতে থাকবে। বন্ধুকে কাছে রাখুন কিন্তু শত্রুকে আরও বেশি কাছে রাখুন, তাতে দেখবেন আপনার শত্রুতা ধীরে ধীরে কমতে থাকবে। বন্ধুকে ভালোবাসতে হয় কিন্তু শত্রুকে আরও বেশি ভালোবাসতে হয়, তাতে শত্রুতা কমই করুন। অর্থাৎ আপনি শত্রুর সঙ্গে এমন কোনো শত্রুতা বাঁধাবেন না যে আপনি তার দিকে তাকান না, সে আপনার দিকে তাকান না। শত্রুর দিকে চোখাচোখি রাখুন, শত্রুর সঙ্গে মিষ্টি হাসিতে তাকান, তাতে শত্রুতা আস্তে আস্তে কমতে থাকবে। কিছু ক্ষেত্রে শত্রুর সামনে নিজেকে দুর্বল দেখান, তাতে শত্রু খুশি হবে এবং আপনাদের মধ্যে শত্রুতা কমতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।